মোট 10 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এছাড়া মামলার যেহেতু দুটো বিষয় এখানে যুক্ত করা হয়েছে, এক নম্বর হচ্ছে ধর্ষণ এবং দ্বিতীয় হচ্ছে পর্নোগ্রাফির একটি বিষয় রয়েছে। সেক্ষেত্রে পরবর্তী যে দুজন আসামি রয়েছেন তাদেরকে কিন্তু 3 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এক্ষেত্রে আদালত আমাদেরকে নিশ্চিত করেছে যে ইমরান সিফাত এবং যে ইমরানের সেক্ষেত্রে কিন্তু 10 বছর কারাদণ্ড থাকবে, বাকি দুজন আসামি তাদের 13 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ নোমান। আমরা তার কাছ থেকে পুরো মামলার বিষয়টি জানার চেষ্টা করব। আপনারা আসলে আদালতকে কোন বিষয়গুলোকে নিশ্চিত করেছেন এবং আজকে কোন গ্রাউন্ডের উপরে আসলে তাদেরকে এখানে সাজা দেওয়া হলো? ইতিপূর্বে আসলে বাংলাদেশের মানুষ কিংবা আমরা অবহিত যে এটা একটা চাঞ্চল্যকর ঘটনা এবং এটা আসলে নিন্দনীয় একটা বিষয়। আর এই জায়গাটা আমরা রাষ্ট্রপক্ষ থেকে চার্জ গঠনের পর 16 জন সাক্ষী উপস্থাপন করছি এবং আমরা সুনির্দিষ্টভাবে সাক্ষী দ্বারা এবং যুক্তিতর্কের দিন আমরা স্যারকে স্পষ্ট কোর্টকে ট্রাইব্যুনালকে বোঝাতে সক্ষম হয়েছি যে একটা 17 বছরের একটা নাবালিকা মেয়েকে প্রেমের প্রলোভন দেখাইয়া বা শারীরিক সম্পর্ক করাকালীন সময় তার ইমরান মুন্সি তার বাকি যে অপর দুইজন বন্ধু সাকিব ও সিফাত, এই দুইজনকে পূর্ব থেকেই খবর দিয়ে রাখে এবং পরবর্তীতে ইমরানের সাথে শারীরিক সম্পর্ক করা অবস্থায় তারা ছবি তোলার পর ওইটা তারা ব্ল্যাকমেইল দ্বারা তারা ধর্ষণ করে এবং পুনরায় আবার তারা গণধর্ষণ করে এবং সেটা ডকুমেন্টারি ভাবেই তাদের বীর্য থেকে শুরু করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এটা দাল্লিক ভাবেই তারা প্রমাণ হয়েছে এবং আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা আসামির দোষ স্বীকারোক্তি 164 সবকিছু বিবেচনা করে বিজ্ঞ আদালত আজকে এই রায় প্রদান করছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছেন যে পটুয়াখালীর যে এই মামলাটি এটি কিন্তু বেশ চাঞ্চল্যকর, কারণ জুলাই শহীদ জসিম যিনি ঢাকায় জুলাই বিপ্লবের সময় আন্দোলনের সময় নিহত হয়েছেন এবং এরপরে কিন্তু এটি একটি মর্মান্তিক ঘটনা। সেটা হচ্ছে যে মামলা দায়েরের পর কিন্তু সেই লামিয়া যিনি ভিকটিম তিনি কিন্তু ঢাকায় তার যে ভাড়া বাসায় ছিল তার মায়ের সাথে, সেখানে তিনি আত্মহত্যা করেছেন। পুরো বিষয়টি নিয়ে কিন্তু দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু করে রাজনৈতিক অঙ্গনও ব্যাপক আলোচনায় ছিল। এখানে এই মামলাটিকে পটুয়াখালী বিএনপির পক্ষ থেকে তারাও তদারকি করেছেন। পটুয়াখালীর বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু আজকের আদালতে উপস্থিত ছিলেন। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি থেকে শুরু করে সিনিয়র নেতারা ছিলেন। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর এই মামলাটি নিয়ে কিন্তু স্বয়ং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনিও কিন্তু খোঁজখবর রেখেছেন। আমরা দেখেছি লামিয়ার যে ধর্ষণ পরবর্তী সময় পটুয়াখালীতে কিন্তু কেন্দ্রীয় বিএনপির যিনি নির্বাহী সদস্য রয়েছেন হাসান মামুন, তার মাধ্যমে কিন্তু লামিয়ার যে মা তার সাথে কিন্তু তারেক রহমান কথা বলেছেন। এখানে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন তিনি সহ কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং লামিয়ার মৃত্যুর পরও কিন্তু বিএনপির পক্ষ থেকে রিজভী আহমেদ থেকে শুরু করে এনসিপির সার্জিস আলম তারা কিন্তু এখানে সফর করেছেন, পটুয়াখালী দেখেছেন এবং সকলেই কিন্তু বারবার একটি বিষয় নিশ্চিত করেছিলেন যে এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে তারা নিষ্পত্তি করবেন এবং তেমনটি ঘটেছে। আমরা দেখেছি যে মাত্র 7 মাসের মধ্যে কিন্তু এই মামলার যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে আজ পটুয়াখালীর এই জনাকীর্ণ আদালতে মামলার রায়টি ঘোষণা করা হয়েছে। এ থেকে একটি বার্তা দিচ্ছেন আইন সংশ্লিষ্টরা, বলছেন যে শুধু জুলাই শহীদ কন্যা লাবিয়ার নয়, সকল ধর্ষণ কিংবা নারী নির্যাতন শিশু নির্যাতনের মতন নিগৃহীত হওয়ার এই বিষয়গুলোকে আদালত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্ব দিয়ে সেটিকে দায়িত্ব পালন করলে দ্রুত সময়ের মধ্যেই রায় কার্যকর করা যায়, মামলার নিষ্পত্তি করা যায় জটিলতা অবসান করে। তেমনটি কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন হলো আজ পটুয়াখালী আদালতে। পটুয়াখালী জেলা জজ আদালত